চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো যারা রামচরণের ফ্যান আছো তাদের কিন্তু দারুণ খুশি হওয়ার কথা। এই আইপিএল এর সময় রামচরণ নতুন একটা শট এনেছে, ঠিক ঠিক ঠাকাস করে একদম সিক্সার মেরেছে। তো দারুণ একটা গ্লিম্পস দেখেছে। তো সেটা নিয়ে কথা বলবো। তার আগে যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। তো যেটা দেখলাম সেটা বেশ ভালো লাগলো, এবং রামচরণের যে লুকটা, যে পেদ্দি বলে, পেদ্দি কথার অর্থ হচ্ছে স্ট্রং ম্যান, যে পেদ্দি এই নামটা বোধহয় রামচরণ নিজেরই হতে হবে। তো রামচরণকে এখানে যে লুকে দেখাচ্ছে অনেকটা আমাদের পুষ্পার কথা মনে পড়ে দিচ্ছে। দেখো এই জন্যই মিলটা, যে তোমাদের আমি আগেই বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম যে যে এখানে এই সিনেমাটার যে ডাইরেক্টর তার নাম হচ্ছে বুচিবাবু। তো বুচিবাবু হচ্ছে সুকুমার স্যারের অ্যাসিস্ট্যান্ট ছিল, এবং সুকুমার স্যার এই গল্পটা লিখেছে। যে সুকুমার স্যার পুষ্পা 1 পুষ্পা 2 এর ডিরেক্টর, তো সে তারই গল্প, এটাও তার গল্প, ওটাও তার গল্প ছিল। তো সেখানে অনেক মিল তো থাকবেই, তবে এটা মনে হচ্ছে পুষ্পার থেকে খুব ভালো হতে চলেছে। দেখো এটা তোমাদের বলেছিলাম 1980 সালের একটা টাইম পিরিয়ড কে এখানে দেখানো হবে। অন্ধ্রপ্রদেশের একটা গ্রাম, একটা প্রত্যন্ত গ্রাম, যেখানে সম্মানের জন্য গেম খেলা হয়, এবং সেইখানে আমাদের রামচরণ খেলবে। এবং রামচরণের যে এন্ট্রিটা দেখালো, দুর্দান্ত একটা এন্ট্রি দেখেছি, যে জল পড়ছে এবং ধানের ইয়ে থেকে কাপড়টাকে ছিঁড়ে নিয়ে ট্রাক্টর থেকে লাফালো, যেটা ওটা দুর্দান্ত একটা শট ছিল। তো প্রত্যেকটা শট একদম সুন্দর সুন্দর। সব থেকে ভালো হচ্ছে এই ক্রিকেটে যেটা একটা স্টেপ এগিয়েছে, প্রথমে ব্যাটটা মাটিতে ঠুকে তারপর সিক্সার লাগাচ্ছে। তো এই জায়গাটাতে তো হাততালি পড়বে, সিটি বাজবে, এবং পুরো হল তো স্টেডিয়াম হবে, বোঝাই যাচ্ছে। তো এটা দেখে মনে পড়ে যাচ্ছে যে এস শঙ্কর যে করেছিল আর কি গেম চেঞ্জার, তো সেটা কত বাজে করে রামচরণকে প্রেজেন্ট করেছিল। দেখো ভালো একটা ডাইরেক্টর যদি পাওয়া যায়, তাহলে অবশেষে সিনেমাটা হিরো কত সুন্দর অন্যরকম হয়ে থাকে। দেখো এই রামচরণকে আমরা গেম চেঞ্জারে দেখেছি, আবার এই রামচরণ এই সিনেমাটা পেদ্দি বলে এই সিনেমাটা, তো এইখানে দেখছি। তো অবশ্যই এই সিনেমাটা ওটার থেকে অনেক বেটার, এবং রামচরণ ওটার বদলা এটাতে যে নেবে সেটা তো বলাই যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে। তো তোমাদের কেমন লেগেছে? এবং এবং এর কিন্তু মিউজিক ডিরেক্টর যে এ আর রহমান, তার মানে দেখো মানে কত কটা কম্বিনেশন ভালো আছে। প্রথমে হচ্ছে সুকুমার স্যার রাইটার, এবং বুচিবাবু ডিরেক্টর, রামচরণের মতো অ্যাক্টর রয়েছে, এবং এ আর রহমান মিউজিক ডিরেক্টর। তো একটা বিশাল কম্বিনেশন, দারুণ হচ্ছে এবং ফাটাফাটি একটা যে হবে। এবং এখানে রামচরণকে গোটা সিনেমাটাতে তোমরা চরস গাঁজা খেতে দেখবে। দেখো এখন ব্যাডাস যেটা ক্যারেক্টারটা থাকে, এটা কিন্তু হিরোদের এখন রয়েছে। এখন আর মানে সেই হিরো মানে সে সবকিছু থেকে আলাদা, সে সুন্দর দেখতে, ওরকম কিন্তু এখন আর চল নেই। এখন চলটা পুরোপুরি পাল্টে গেছে। এখন রাস্টিক লুকে থাকবে, যেটাতে একদম পুরো রামচরণ রয়েছে, রাস্টিক একটা লুক থাকবে, চরস গাঁজা খায় এবং মানে একটু বদমাইশি করে। তো এরকম ধরনের ক্যারেক্টার কিন্তু এখন খুব ইন রয়েছে, মানুষ এইগুলো কি পছন্দ করে। তো সেরকমই একটা ক্যারেক্টার রয়েছে এখানে। মানে রামচরণ তো দুর্দর্শ লাগছে। অবশ্যই 26শে মার্চ 2026 সালে সিনেমাটা রিলিজ করছে। তখন হয়তো ঈদের সময়তেই এই সিনেমাটা রিলিজ করতে 1 বছর আগে যে গ্লিমস দিচ্ছে, গ্লিমসে সারা ফেলে দিচ্ছে। অবশ্যই এটা বোঝা যাচ্ছে যে মানে বুচিবাবু যে কত সুন্দর একটা সিনেমা প্রেজেন্ট করতে চলেছে, সেটা কিন্তু একদম তার মানে প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম দারুণ লাগছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কি এটা মানে পুষ্পার থেকে বেটার লেগেছে? তো সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, এখন মতো।